রেকর্ড হচ্ছে? হ্যাঁ ওকে, দেখো লেভেল 2। লেভেল 2 তে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে অবজেক্টিভ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অক্সি অ্যাসিড অফ ক্লোরিন ইজ দ্য বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। বেস্ট অক্সিডাইজিং এজেন্ট মানে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে। তার মানে যার অক্সিডেশন স্টেট এখানে হাই আছে সে রিডিউস হতে পারবে, তাই না? তাড়াতাড়ি, বুঝতে পারলে? হ্যাঁ, ক্লিয়ার হলো ব্যাপারটা কি বললাম? হুইচ অফ দ্য ফলোইং অক্সি অ্যাসিড অফ ক্লোরিন ইজ দ্য বেস্ট অক্সিডাইজিং এজেন্ট মানে অন্যকে অক্সিডাইজ করবে, তাহলে নিজে রিডিউস হবে, রিডিউস হতে পারবে তাড়াতাড়ি। যার অক্সিডেশন স্টেট এখানে বেশি আছে, তাহলে এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট বুঝতেই পারছো কার কত আছে। দেখো একদম লাস্টেরটায় +7 আছে, তাই না? অক্সিডেশন স্টেট অক্সিজেনের Yes, sir. 8, হাইড্রোজেনের +1, তাহলে ক্লোরিনের +7। সিমিলারলি 3 অপশন 3 তে ক্লোরিনের +5 আছে, আর 2 তে 3 আছে, ওটা 1 আছে, তাই না? এরকম করে, বুঝলে? তাহলে এমন দেখো এখানে আমাদের কি আছে? অ্যামং অক্সি অ্যাসিড অফ ক্লোরিন that is better oxidizing agent due to its আনস্টেবিলিটি। বুঝলে এখানে কি হলো? তাহলে যার বেশি অক্সিডেশন স্টেট ছিল তার সে তো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অবশ্যই কাজ করে, সেটা ঠিক আছে। কিন্তু এবারে কি হলো? HClO4, দেখো HClO4টাকে আমরা কিরকম ড্র করি? HClO4টা কিরকম? HClO4 এইরকম নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে কিরকম? মাঝখানে ক্লোরিন, তারপরে এটা ও, তারপরে এটা এইচ, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। ওকে, এইবার তুমি দেখো এইটাকে যখন ডিসোসিয়েট করব তখন কি হবে? এইচ প্লাস প্লাস Cl O4 মাইনাস, এই যে এইটা কিরকম? এটা কিরকম? Cl ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস, এইটা দেখো এখানে রেজোনেন্স হবে, ঠিক আছে? অর্থাৎ আবার এ যখন মাইনাস হবে তখন এখানে আবার বন্ড করবে, এ উঠবে, আবার এ যখন মাইনাস হবে আবার এখানে দেবে, আবার এ উঠবে, অর্থাৎ এইভাবে রেজোনেন্স থাকবে। অর্থাৎ Cl O4 মাইনাস ইজ ভেরি স্টেবল, ঠিক আছে? এটা খুব স্টেবল দেন this one, okay, and this is the unstable, okay, অর্থাৎ less stable is this, less stable অর্থাৎ unstable। বোঝা গেছে ব্যাপারটা? যদি আনস্টেবল হয় তাহলে ও সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করবে। তাহলে রিঅ্যাক্ট করলে কি দেবে? রিঅ্যাক্ট করলে ও অন্যকে অক্সিডাইজ করে দিল। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. অর্থাৎ এখান থেকে আমাদের ন্যাসেড অক্সিজেন তৈরি হয়, ওই অক্সিজেন দিয়ে আমাদের সহজেই রিঅ্যাকশন হতে পারে। পরের কোশ্চেন দেখো, ক্লোরিন গ্যাস ক্যান বি ড্রাইড বাই পাসিং ওভার কি? ক্লোরিন গ্যাসকে আমরা কি দিয়ে ড্রাই করতে পারি বলো? কি দিয়ে আমরা ড্রাই করতে পারি বলো? কি দিয়ে ড্রাই করতে পারি? 4টে অপশন দিয়েছি তো। হুম 4টে অপশন দিয়েছি, বলো। সৃজিত কিছুই বলে না। সোডা লাইম। সোডা লাইম কি বলো তো? সোডা লাইমটা কি ছিল? সোডা লাইম কি, কুইক লাইম কি? সোডা লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর ক্যালসিয়াম অক্সাইড হলো তোমার এই কুইক লাইম। কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কোনটা? ক্লোরিন অ্যাকচুয়ালি একটু অ্যাসিডিক গ্যাস, তাই না? বুঝতে পারছো? যদি অ্যাসিডিক গ্যাস হয় বেস দিয়ে কি করতে পারবো? কি ড্রাই করতে পারবো? নিশ্চয়ই না। না স্যার।
এবার ওর সঙ্গে কে রিঅ্যাক্ট করবে, কে কি রিঅ্যাক্ট করে ফেলবে সেটা বলো। হুম, বলে না, কে কে রিঅ্যাক্ট করতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4. হ্যাঁ H2SO4 রিঅ্যাক্ট করবে, হ্যাঁ H2SO4 কি রিঅ্যাক্ট করবে, ও অ্যাসিডিক গ্যাস অ্যাসিড রিঅ্যাক্ট করবে, হ্যাঁ আরে না, অপশন 4 টা বললাম কি। ঠিক আছে, তাহলে কি এরা হলো ক্লোরিন হলো অ্যাসিডিক গ্যাস, গ্যাস ওটা জলের মধ্যে দিলে অ্যাসিড তৈরি হয়ে যায়, সে কারণে দেখো এটা অ্যাসিড দিয়ে ওকে ড্রাই করা যাবে, বাকিটা নয়, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে কি হবে, পরের কোশ্চেন, chlorine is formed when dilute HCl is treated with কি, chlorine is formed when dilute HCl is treated with HCl এর সঙ্গে, হ্যাঁ কার কার রিয়াকশনে বা কার রিয়াকশনে ক্লোরিন ফর্ম হতে পারে, এটা হতেই পারে, এটা দেখেছো তাই না, এটাও দেখেছো, কোনটা বলো, KMNO4. এর সঙ্গে রিয়াকশনটা কি জানো, কেমন না, ওই যে ব্যালেন্স করতে দিয়েছিলাম, বড় বড় ব্যালেন্স, 11 এ। 11 12 সব জায়গাতেই, এখানেও পড়েছো, 16 HCl লাগে দুটো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইয়ে করতে, নিউট্রাল করতে, তাই না, সেই রিয়াকশনটা দেখো, এই যে এই রিয়াকশনটা দেখেছো আগে, তাই না, দেখো এটা অনেকবার করেছো, এবং এটা প্রচুর ব্যালেন্স করতে, এবং আয়ন ইলেকট্রন মেথডে করতাম, ক্লোরিন প্লাস MnO4 মাইনাস Cl মাইনাস প্লাস MnO4 মাইনাস, ওখান থেকে আমরা বলতাম Mn2 প্লাস Cl মাইনাস, ব্যালেন্স করতে দেওয়া হতো, ঠিক আছে, the chlorine is formed when dilute HCl is treated with KMnO4, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও হয়, বুঝলি, সেটা অ্যামাউন্ট কম হয়, কিন্তু মেনলি KMnO4 দিয়ে আমরা এই রিয়াকশনের মাধ্যমে কিন্তু ক্লোরিন প্রিপারেশন করি। পরের কোশ্চেন, হুইচ হ্যাজ সেম শেপ অ্যাজ SO4 মাইনাস, কার একদম সেম শেপ, ClO4 মাইনাস নাকি ClO3 মাইনাস নাকি ClO2 মাইনাস নাকি কোনোটাই না, বলো, পরিষ্কার দেখা যাচ্ছে SO4 তাহলে ClO4, তাই না, ওখানে চারখানা আছে আর এখানেও চারখানা আছে, মানে ব্যাপারটা কিরকম দেখতে, কিরকম এই যে একটু আগে ড্র করলাম, যে কিরকম ড্র করলাম, এই যে Cl ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ও মাইনাস, আর এখানে S ডবল বন্ড ডবল বন্ড ও মাইনাস, তাই না, দেখতে একই রকম না, হাইব্রিডেশনও সেম, ঠিক আছে, কারণে ক্লিয়ার, অর্থাৎ তাহলে কি তোমার দুটোই হাইব্রিডেশন sp3 টেট্রাহেড্রাল হবে, ঠিক আছে, ক্লিয়ার। পরের কোশ্চেন, এই অর্ডিনারি টেম্পারেচার ক্লোরিন রিঅ্যাক্টস উইথ, কার সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, অক্সিজেনের সঙ্গে নাকি নাইট্রোজেনের সঙ্গে নাকি হিলিয়াম নাকি কপার, বলো কোনটার সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, নাইট্রোজেন তো একটা ইনার্ট গ্যাস, আর ক্লোরিন অ্যান্ড অক্সিজেন এই দুটোর ইলেকট্রোনেগেটিভিটি একদমই প্রায় সেম, তাই না, 3.5 3.5 একদমই, একটু স্লাইটলি ডিফারেন্স হয়, কিন্তু দুটোই 3.5 3.5, তারপরে ডেসিমালটা নেওয়া হয় না বলে আমরা একই বলি, আর নাইট্রোজেন তো ইনার্ট গ্যাস, তা অক্সিজেন ক্লোরিনের মধ্যে রিয়াকশন খুব কম হবে, কেন, কারণ দুটোর মধ্যে কোনো ইয়ে নেই, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তেমন নেই, আর হিলিয়াম তো একদম ইনার্ট গ্যাস, তাহলে কপারের সঙ্গে
হ্যাঁ, কিউপ্রাস ক্লোরাইড, তারপরে কিউপ্রিক ক্লোরাইড, এগুলো তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, এগুলো সব তৈরি হয়। পরে কোশ্চেন, এই শুনতে পাচ্ছ সৃজিত? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, Yes, sir. এবার দেখো কি বলছি। হচ্ছে না কেন? হ্যাঁ, ক্লোরিন ক্যান নট ফর্ম অ্যাডিশন কম্পাউন্ড উইথ, কার সঙ্গে কোনো অ্যাডিশন কম্পাউন্ড দেবে না। এটা কি NO, নাকি CO, নাকি SO2, নাকি হাইড্রোজেন সালফাইড? বলো দেখি। দেখো NO এরকম কম্পাউন্ড দেখেছো, কি কি দেখেছো? অ্যাডিশন কম্পাউন্ড কাকে বলে? NOCl2 এরকম দেখেছো না? COCl2 এরকম দেখেছো, এই সব কম্পাউন্ড গুলো দেখেছো। SO2Cl2, হুম, এরকম সব দেখেছো, কিন্তু H2S স্যার পরেরটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এই কম্পাউন্ড গুলো দেখেছো, কিন্তু ওই 2S Cl2 এরকম দেখা যায় না। ওকে, তাহলে এই অপশনটা কারেক্ট। পরের কোশ্চেন, ইন দ্য ইউজ অফ ক্লোরিন অ্যাজ ব্লিচিং এজেন্ট, the substance that is mainly responsible for the bleaching is, কোনটা কোনটা ব্লিচিং এর জন্য দায়ী? In the use of chlorine as bleaching agent, the substance that is mainly responsible for the bleaching is, কোনটা বলো, এর মধ্যে কোনটা হবে? মানে হলো ওই যে আমরা বলেছি যেটা বেশি রিঅ্যাক্টিভ, যেটা HOCl না, HOClটাই হলো বেশি রিঅ্যাক্টিভ, অর্থাৎ এই তো ইয়ে করবে, বুঝলে, এটাই কি করবে, বেশি রিঅ্যাক্টিভ। তো তাহলে এখান থেকেই তো ন্যাসেন্ট অক্সিজেন হয়, তাই না? ক্লোরিন ওয়াটার যেটা আমরা বলতে পারি, ঠিক আছে, তাহলে এটা হবে ক্লোরিন প্লাস ওয়াটার, এখান থেকে দেখো অক্সিজেন হয়। ঠিক আছে, একটু আগে শিখলাম। তারপরে বলো, দ্য নাম্বার অফ লোন পেয়ার্স অন ক্লোরিন অ্যাটমস in ClO minus, ClO2 minus, ClO3 minus, ClO4 minus ions are, কোনটা? দেখো লোন পেয়ার, ClO4 এর লোন পেয়ার সংখ্যাটা বেশি আছে, তাই না? ক্লোরিনের ClO4 মাইনাস আয়নস আর, দেখো নাম্বার অফ লোন পেয়ার অন ক্লোরিন অ্যাটম, দেখো ClO4 মাইনাসে ক্লোরিনের উপরে কোনো ইয়ে নেই, 7টা বন্ড হয়ে গেছে, ওর কোনো লোন পেয়ার নেই, তাই না? বুঝেছো? তাহলে কোনটা হবে? ওই কোনো লোন পেয়ার নেই, তার মানে অপশন একবারই দেখে চেনা যাচ্ছে, তাই না? অপশন 4 যেটা, সেটাই দেখা যাচ্ছে পরিষ্কার যে ওখানেই কি আছে, লাস্টে 0 আছে, মানে ClO4 মাইনাসে লোন পেয়ারটা 0, ঠিক আছে, আর বাকিটার মধ্যে লোন পেয়ার আছে। ক্লোরিনে ফার্স্টেরটায় 3টে লোন পেয়ার আছে, তারপরটা 2টো, তারপরটা একটা, আর ClO4 মাইনাসে কোনো লোন পেয়ার নেই। পরের কোশ্চেন, the order of basic strength of ClO minus, ClO2 minus, ClO3 minus, ClO4 minus is, কি হবে বলো, অপশনগুলো দেখে নাও। দেখো, the order of basic strength, কোনটা বেসিক স্ট্রেংথ বলতে কি বোঝায়? দেখো ClO4 মাইনাস যেটা, সেটা তো ইজিলি H+টাকে ছেড়ে দিয়েছে, কারণ ওর রেজোনেটিং স্ট্রাকচার সবচেয়ে বেশি। ClO4 মাইনাস সবচেয়ে বেশি কি H+ কুইকলি ছেড়ে দিয়েছে, বোঝা গেছে? তারপরে ClO3 মাইনাস, তারপরে ClO2 মাইনাস, তারপরে ClO মাইনাস,
অর্থাৎ আমরা যদি বলি যেটা উইক অ্যাসিড হবে স্ট্রং কনজুগেট বেস থাকবে, উইক অ্যাসিড হ্যাভ কনজুগেট স্ট্রং কনজুগেট বেস, হ্যাঁ, তাহলে ClO4 মাইনাস এটা একটা যদি আমরা কনজুগেট বেস বলি, এটা স্ট্রং কনজুগেট বেস, সরি ClO মাইনাস স্ট্রং কনজুগেট বেস, আর ClO4 মাইনাস যেটা দেখো, তার মানে আমরা এখানে কি দেখব, উইক অ্যাসিড এর কিন্তু স্ট্রং কনজুগেট বেস থাকবে, ঠিক আছে। HClO4 এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড, HClO4 সবচেয়ে স্ট্রং অ্যাসিড, তারপরে HClO3, তারপরে HClO2, তারপরে HClO, এগুলো হলো অ্যাসিড স্ট্যান্ডার্ড অর্ডার, তাহলে বেসিক স্ট্যান্ডার্ড অর্ডারটা পাল্টে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের Yes, sir. তাহলে দেখো বেসিক স্ট্যান্ডার্ড অর্ডারটা কিরকম হবে, এরকম, এটা ক্লিয়ার হবে, বুঝলে? এই দেখো এটা ছিল আমাদের অ্যাসিড স্ট্যান্ডার্ড অর্ডার, যে HClO4 যদি হতো তাহলে এটা স্ট্রং, এটা একদম স্ট্রং, যেটাকে বলছি যে HClO4 স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তার কনজুগেট বেস সেটা উইক, তাহলে আমাদের অর্ডারটা কি হবে, ClO4 সরি ClO মাইনাস, এখানে আমাদের বেসিক স্ট্রেনটা দিয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? সবসময় মাথায় রাখবে HClO4 এটা বেশি স্ট্রং অ্যাসিড, কেন? কারণ ClO4 মাইনাস তার রেজোনেটিং স্ট্রাকচার অনেকগুলো, তারপরে ClO3 মাইনাস, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার যত ভালো হবে সে তত বেশি তোমার স্টেবল হবে, ঠিক আছে, ক্লিয়ার? স্ট্রং বেস হবে না, সে তো স্ট্রং মানে স্টেবিলিটির দিক থেকে বেশি। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে Cl ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, এটা হলো আমার বেস, এই বেসটা নিজেরা এই যে এই লোন প্যাডটা এখানে দেবে, এটা উঠবে আবার দেবে, হ্যাঁ, আবার উঠবে, এরকম করে ওরা রেজোনেন্সে আছে, তাই এটা স্টেবল। তার মানে এই মাইনাসটা বাইরে কাউকে অ্যাটাক করতে পারবে না, যে মাইনাসটা বাইরে কাউকে মানে H প্লাসকে অ্যাটাক করতে পারে তারাই হবে বেস, স্ট্রং বেস, তাহলে এ অ্যাটাক করবে না, বাইরে দেবে না, ও ভিতরেই রেজোনেন্স হবে, ঠিক আছে। কিন্তু আমাদের ClO মাইনাস এখানে বেশি রেজোনেটিং স্ট্রাকচার নেই, একদমই নেই, সেই কারণে এটা সহজেই H প্লাসকে অ্যাটাক করতে পারবে, তাই এটা স্ট্রং বেস, অর্থাৎ স্ট্রং স্ট্রং কনজুগেট বেস এটা, ওকে। তারপরে Cl2 dry slate climb, what is X? দেখো এখান থেকে Cl2 থেকে ড্রাই স্লেট লাইন দিয়েছি, X পেয়েছি, হোয়াট ইজ X? তাহলে কি Cl2 ড্রাই স্লেট লাইন, ওখান থেকে যদি আমরা দেখ তাহলে ব্লিচিং পাউডার মানে CaOCl Cl, এই তো এটা তৈরি হয়, অর্থাৎ CaOCl2 যেটা, সেটা অ্যাকচুয়ালি লিখতে হতো কিভাবে, CaOClCl, ঠিক আছে, এটা হলো ব্লিচিং পাউডার, কোনটা, CaOCl2, এটার নাম ব্লিচিং পাউডার। কিভাবে লেখে অ্যাকচুয়ালি ব্লিচিং পাউডারের ফর্মুলা কিভাবে লেখে, এটাকে এইভাবে লিখতে হয়, CaOClCl, এটা হলো ব্লিচিং পাউডার, এটাকে এইভাবে লিখতে হতো, কেন? তার কারণটা হলো এই দুটোর অক্সিডেশন স্টেট আলাদা, এটা মাইনাস এটা প্লাস, এটা +1 আর এটা -1 অক্সিডেশন স্টেট, এই ক্লোরিনটা, ঠিক আছে, দুটোর আলাদা অক্সিডেশন স্টেট, সেই কারণে আমরা কি করব, আলাদাভাবে লিখতে হয়। পরেরটা দেখো, ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডাইজিং স্ট্রেংথ অফ দ্য অক্সি অ্যাসিড অফ ক্লোরিন, এটা অলরেডি জেনে গেছো যে এটা আছে ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডারটা দেওয়া আছে, দেখো অলরেডি। তাহলে হাইয়েস্ট অক্সিডাইজিং এজেন্ট ছিল HClO,
ঠিক আছে, তাহলে এখন তার উল্টোটা চাইছে, তাই তো? তাহলে আমরা অলরেডি এটাকে ডিসকাস করেছি, অ্যাজ দ্য অক্সিডেশন নাম্বার ইনক্রিজ অক্সিডেশন ক্যাপাসিটি ডিক্রিজ, তাই না? তাহলে আমরা এটা ফার্স্টেটাই বলতেই পারি যে এটা একদম আনস্টেবল HClO, ওই জন্য ও তাড়াতাড়ি ভেঙেও যাবে, অর্থাৎ ওটা অন্যকে অক্সিডাইজ করতে পারবে তাড়াতাড়ি। ওকে, বেশ, এবার দেখো পরের কোশ্চেন, দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অক্সি অ্যাসিড অফ ক্লোরিন ইন হুইচ ক্লোরিন এক্সিবিট ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। এটা তুমি জানো, HClO4 এখানে সবচেয়ে বেশি অক্সিডেশন স্টেট আছে ওর +7, তাই না? এটা +7 আছে, এগুলো ক্যালকুলেট করতে পারো নিশ্চয়ই। কারো প্রবলেম আছে ক্যালকুলেট করতে? কারণ এখানে অক্সিজেন 4, 4টে অক্সিজেন আছে, তাহলে এর -2 × 4, এটার +1 আর এটার x, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 হলো, তাহলে কত হলো, x ইকুয়াল টু কত হবে তাহলে, +7। ওকে, তাহলে এর অক্সিডেশন স্টেট এইভাবে, হ্যাঁ, তাহলে এর অক্সিডেশন স্টেট +7, এটা +5, এটা +3, +1, তাই তো? এগুলো তার অক্সিডেশন স্টেট। পরে বলো, ক্লোরিন অ্যাক্টস অ্যাজ ব্লিচিং এজেন্ট বাই মিনস অফ ফলোয়িং প্রসেস। দেখো কি কি, ক্লোরিন অ্যাক্টস অ্যাজ ব্লিচিং এজেন্ট বাই মিনস অফ ফলোয়িং প্রসেস। কিভাবে? আমরা জানি যে ওর কি দেয়, ন্যাসেন্ট দেবে যেটা, সেটা অ্যাকচুয়ালি অক্সিডাইজ করবে, তাই তো? তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, তাই তো, অক্সিজেনের মতো। তাহলে এটা কি হবে, ক্লোরিন অ্যাক্টস ব্লিচিং এজেন্ট বাই মিনস অফ ফলোয়িং প্রসেস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অক্সিডেশন। Okay, so we can write chlorine acts as a oxidizing agent due to oxidation. Chlorine atom in the third excited state reacts with fluorine to form a compound X. The formula and shape of X are, chlorine atom in third excited state, বুঝতেই পারছো যে একদম থার্ড থেকে, অর্থাৎ পিতে আমাদের কটা ইলেকট্রন থাকে, 5টা, তাহলে সবগুলো ইলেকট্রনই কি হবে, এক্সাইটেড হবে পি থেকে, পি অরবিটাল থেকে, তাই তো? তাহলে তখন ও কতগুলো বন্ড করবে, হ্যাঁ, পি অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, পি অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে তারা কি করবে, দেখো, এখানে ধরো ক্লোরিন 3s2, এখানে 3d-টা এমটি আছে, 1 2 3 4 5। এবার ফার্স্ট অক্সিডেশন, তোমার যদি যখন এক্সাইটেড হবে তখন আমরা দেখাতেই পারি, দেখো তাহলে কোনটা হবে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, তারপর এখান থেকে ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন এখানে যাবে, বুঝতে পারলে? তাহলে এইভাবে, এবং তারপরে আবার থার্ড যখন বলছে তাহলে আরেকটা ইলেকট্রনও কি হবে, এক্সাইটেড হবে। তাহলে ও কতগুলো বন্ড করবে, ম্যাক্সিমাম কতগুলো বন্ড করবে থার্ড এক্সাইটেড স্টেটে, হ্যাঁ, 7খানা বন্ড করতে পারে, তাই না, ম্যাক্সিমাম। বুঝতে পারছো? তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে 7খানা বন্ড কোথায় আছে, ওর
4 4 নম্বরে আছে 7খানা বন্ড ClF7, ঠিক আছে? তাহলে এটা হলো বাইপিরামিডাল পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। কিরকম হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল? অলরেডি যে জানো বোধ হয় যে Cl, হ্যাঁ, তারপরে কি AF 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 AF, অর্থাৎ এইটা হলো পেন্টাগোনাল। তারপরে এইদিকে ক্লোরিন, এই সরি এফ, নিচের দিকে একটা এফ, অর্থাৎ এইটা পিরামিড, নিচের দিকে একটা পিরামিড, উপরের দিকে একটা পিরামিড। দিস ইজ পেন্টাগোনাল বাইপিরামিড। ওকে, পরের কোশ্চেন, the number of p electrons in bromine atom is, পিতে কটা ইলেকট্রন থাকে সে তুমি জানো, পিতে 5টা ইলেকট্রন থাকে আর কি, তাই না? ব্রোমিন তোমার আমাদের কি যে দ্য নাম্বার অফ পি ইলেকট্রন ইন ব্রোমিন অ্যাটম ইজ, ও টোটাল পি অরবিটালে না তোমার 4p আছে। ব্রোমিনের কি কি আছে? 2p 3p 4p, তাই না? 2pটা ফিল আপ আছে, 3pটা ফিল আপ আছে, 4pটায় 5টা আছে, তাই না? তাহলে 6 6 12, 12 আর 5 কত? যে বলো, বুঝতে? হ্যাঁ স্যার কি বলবো? 2pতে কটা আছে? 6, 3pতে 6, 4pতে কটা ইলেকট্রন আছে? 5টা। 5টা ব্রোমিনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হলো, অর্থাৎ 17। পি ইলেকট্রন ইন ব্রোমিন অ্যাটম টোটাল হলো কত? 17, তাই না? 17। ওকে, পরেরটা বলো, নাম্বার অফ সিগমা এন্ড পাই বন্ড ইন Cl2 মাইনাস। সিগমা বন্ড কটা? সবাই কারণে দুটোই হবে, হ্যাঁ, এন্ড পাই বন্ড একটা আছে, তাই না? স্ট্রাকচারটা জানো তো? আর Cl, তারপরে এই দেখো, এই যে এটা দেখো, এই যে Cl, তারপরে কি দুটো লোন পেয়ার রয়েছে, একটা সিঙ্গেল বন্ড ও মাইনাস রয়েছে আর একটা ডাবল বন্ড ও রয়েছে। ওকে, এটাই কাউন্ট। এটা বলো, ক্লোরিন অ্যাক্টস অ্যাজ এ ব্লিচিং এজেন্ট অনলি ইন প্রেজেন্স অফ কি? অবশ্যই জল ঢল লাগবে, তাই না? শুধু শুধু ড্রাই ক্লোরিন কিন্তু ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে না, কারণ ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে কি হয়, HClO বা HOCl এরকম তৈরি করে, তাই না? বুঝেছো? HOCl, অর্থাৎ HOCl আবার রিঅ্যাক্টিভ বলে HCl অ্যান্ড নেসেন্ট অক্সিজেন তৈরি হয়, এটা আমরা দেখেছি ফার্স্ট থেকে। তারপর বলো, ব্লিচিং পাউডার ইজ অবটেন বাই দ্য অ্যাকশন অফ ক্লোরিন গ্যাস অ্যান্ড কি কোনটা? একটু আগে দেখলে ব্লিচিং পাউডার কোনটা থেকে পাওয়া যায়? ক্লোরিন অ্যান্ড ড্রাই স্লেট লাইম, ড্রাই স্লেট লাইম এটা থেকে আমরা পাই, ঠিক আছে? ক্লোরিন গ্যাস সিএও থেকে আমরা ক্লোরিন গ্যাস পাই, এই ব্লিচিং পাউডার পাই, ক্লোরিন গ্যাস বলছিলাম। ওকে, ক্লোরিন প্লাস ড্রাই স্লেট লাইম। তারপরে বলো, the type of bonding in HCl molecule, polar covalent, তাই না? এটা তো জানো, পোলার কোভ্যালেন্ট। জানো। তারপরে which of the following represent the correct order of the increasing pK values of the given acid? দেখো, যেটা অ্যাসিডিটি বেশি তার পিকে ভ্যালু কম, ঠিক আছে? বুঝতে পারলে? তার পিকে ভ্যালু কম, যার ভালো অ্যাসিড তার পিকে ভ্যালু কম হয়। তাহলে সেটা বলো, এখানে কোনটা ভালো অ্যাসিড, মানে বেশি অ্যাসিডিক কে? HClO4, ঠিক আছে? HClO4 বেশি অ্যাসিডিক। এখানে সবগুলোর মধ্যে থেকে
HClO4 টা হলো বেশি অ্যাসিডিক, তারপর নাইট্রিক অ্যাসিড আছে, তাই না? বুঝতে পারলে? তাহলে এবারে এর যদি বেশি অ্যাসিডিক হয় পিকে ভ্যালু কম হবে এর। হ্যাঁ, তাহলে অর্ডারটা কি হবে? অর্থাৎ আমরা পিকে ভ্যালু যখন দেখব তখন অ্যাসিডিটি যে ওয়ার্ডটা ইউজ করব সেটা ইনভার্সলি প্রপোর্শনাল দেখব, ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনাল দেখব। তাহলে যে কে এ ভালো কে জানো তো, মানে একটা অ্যাসিড যখন ডিসোসিয়েট হয়, ধরো এই সেলটা ডিসোসিয়েট হবে, অ্যাকচুয়ালি উইক অ্যাসিড নিলে ভালো হয়, মানে উইক অ্যাসিড ছাড়া তো কে থাকে না। ধরো অ্যাসিডিক অ্যাসিডকে এখানে যে HClO4, ঠিক আছে, এইটা যখন এইখানে আমরা দেবো কে H প্লাস ClO4 মাইনাস, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে। হ্যাঁ, তাহলে এটা যদি সবচেয়ে বেশি অ্যাসিডিক হয় তাহলে এর পিকে ভ্যালু সবচেয়ে কম হবে আর কে ভ্যালু সবচেয়ে বেশি হবে। এই যে এটা তাড়াতাড়ি ডিসোসিয়েট হবে, ঠিক আছে? এটা বেশি অ্যাসিডিক মানে কি, এটা তাড়াতাড়ি ডিসোসিয়েট হবে। এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকেই বলা হয় কে, তাই না? বুঝেছো? কে এ, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এখানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে এইটা বেশি হবে কখন, যদি এই অ্যাসিডিটিটা বেশি হয়, মানে তাড়াতাড়ি H প্লাস ছাড়বে। আর এটাকে মাইনাস লগ নিলে তাহলে এটার ভ্যালু কমে যাবে, মাইনাস নিচ্ছি বলে, ঠিক আছে? অর্থাৎ এটাকেই বলা হয় পিকে। তাহলে আমরা পিকে আমরা বলতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, ঠিক আছে? এই যে এর অ্যাসিডিটি যত বেশি হবে তত কে বাড়বে এন্ড পিকে তত কমবে। বুঝেছো? তাহলে আমাদের কোনটা আনসার হবে? HClO4, এটার অ্যাসিডিটি বেশি, তার মানে এর পিকে ভ্যালু কম, ঠিক আছে? অপশন 4 এই অপশন 4 কেন হবে? ওটা সব থেকে কম তো, কি কম? HClO4। HClO4 এর কি আছে? হ্যাঁ, তারপরে আর কি আছে? তারপরে বলেছি না নাইট্রিক অ্যাসিড, তারপরে তোমার এখানে আরেকটা আছে কার্বনিক অ্যাসিড, যেটা সবচেয়ে তোমার উইক না? কার্বনিক অ্যাসিড না একটা ভ্যালি, বোরিক অ্যাসিড থেকে উইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে অপশন হবে 1 এ আছে ওটা, ঠিক আছে? 1 বোঝা গেছে গীতেশ? Yes, sir. তারপর দেখো, which of the following oxy acid does not contain peroxy bond? কোনটা ক্যারোস অ্যাসিডে আছে পেরক্সাইড বন্ড, ঠিক আছে? ক্যারোস অ্যাসিড জানো তো? ক্যারোস অ্যাসিড জানো? ক্যারোস অ্যাসিড H2SO5, তাই না? সেটার নাম হলো ক্যারোস অ্যাসিড ছিল। পার নাইট্রিক অ্যাসিড, এটা তো অলরেডি পার কথাটা বলছে, তাহলে তার মধ্যে আছে, তাই না? কিন্তু পার ক্লোরিক অ্যাসিড হলো HClO4, এটার মধ্যে পারঅক্সাইড বন্ড নেই, এটার নামই হলো পারক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে এখন যেটা দেখলাম HClO4, এটাই হলো পারক্লোরিক অ্যাসিড, তাহলে এটার মধ্যে তো আমাদের পারঅক্সাইড বন্ড নেই। ক্লিয়ার? বোঝা গেছে? আর বাকিগুলোর মধ্যে পারঅক্সাইড বন্ড আছে, ক্যারোস অ্যাসিড এর মধ্যে আছে, পার নাইট্রিক অ্যাসিড, মার্শাল অ্যাসিড, এগুলোর মধ্যে পারঅক্সাইড বন্ড আছে, এটাকে